আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারভীন সুলতানা। তিস্তা নদীর সমস্যা সমাধানে গণশুনানির আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা সেতুর পাশে আজ এই গণশুনানি অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই গণশুনানিতে উপস্থিত থেকে তিস্তাপাড়ের মানুষের কথা শুনবেন। গণশুনানিতে তিস্তাপাড়ের বাসিন্দাদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। বন্যায় ক্ষয়ক্ষতি, শুকনো মৌসুমে মরুভূমি, নদীর গভীরতা, নদী শাসনসহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্দেশ্যে এই শুনানিতে প্রস্তাবনা তুলে ধরা হবে। কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের ছাত্র ও ছাত্রীদের দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। একটির নাম পরিবর্তন করে বিজয় ২৪ হল এবং অপরটি নাম পরিবর্তন করে শহীদ ফেলানী হল রাখা হয়েছে। গতকাল সিন্ডিকেটের ১১০তম সভায় নতুনভাবে এই নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এ সময় উপাচার্য জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদের অবদানকে স্মরণীয় করে রাখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতি বছর ১৬ই জুলাই শহীদ আবু সাইদ দিবস যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া প্রতি বছর ভাষার মাস ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহীদ আবু সাইদের নামে ৭ দিনব্যাপী বইমেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। জয়পুরহাটে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সভায় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া মাদক চোরাচালান ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। ভাষা শহীদদের স্মরণে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আজ মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। গতকাল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামের রৌমারী উপজেলার শহীদ স্মৃতি ক্লাব ও পাঠাগার এই প্রতিযোগিতার আয়োজন করে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২০২৪ শিক্ষাবর্ষের বেলকা এমসি উচ্চ বিদ্যালয় ও বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে খমিরন সাবান শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহসান হাবিব খোকন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নগদ অর্থ ও একটি করে ঘড়ি প্রদান করা হয়েছে। জয়পুরহাট সদর উপজেলার বিল্লা শহীদ ই কুবিয়া উচ্চ বিদ্যালয়ে একটি ৪ তলা নতুন একাডেমিক ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের আওতায় এজন্য ব্যয় করা হয় ১,৫১,০০,০০০ বেশি টাকা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করে। এখন শুনুন কৃষি সংবাদ। রংপুরের ৮টি উপজেলায় চলতি রবি মৌসুমে ২১,৮৭০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতোমধ্যে এসব উপজেলায় ২১,৫৫০ হেক্টর জমিতে চাষ সম্পন্ন হয়েছে। বাকি জমিতে ভুট্টা চাষ অব্যাহত রয়েছে। চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবারে জেলায় ২,৪৯,৩১৮ মেট্রিক টন ভুট্টা উৎপন্ন হবে বলে কৃষি বিভাগ আশা করছে। এদিকে কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলায় চলতি রবি মৌসুমে ৬,১০০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০,০০০ মেট্রিক টন। চাষ সফল করতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সহ অন্যান্য ঋণ দানকারী সংস্থা কৃষকদের সহজ শর্তে ঋণ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কারিগরি সহায়তা প্রদান করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি, রাজশাহী, খুলনা, রংপুর, ঠাকুরগাঁও, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, গোপালগঞ্জ, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM এবং FM এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।